মশলাগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ ধরে কষালাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মি শেখ সাথী। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কয়েকদিন আগে আরিফের ফুড পয়জন হয়েছিল, ও খুব কষ্ট করেছে। এরপর ও সুস্থ হওয়ার পর এবার আমার ফুড পয়জন হয়েছে। আমি তো বমি করতে করতে পুরো আমার গলা ব্যথা হয়ে গেছে, চোখে মনে হচ্ছে সবকিছু ঝাপসা, মাথা ঘুরাচ্ছে, মানে যা তা অবস্থা। তো মাত্র আসলাম রান্নাঘরে রান্না করব বলে। আর আরিফ আমাকে ও একটু আগে বাইরে গেল, ও যাওয়ার আগে বলে গেছে যে বাসায় আজকে রান্না করার দরকার নেই, বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার আনবো, সেটা খাবো। কিন্তু আমি সাহস করে উঠতে পারছি না যে আমি হজম করতে পারবো কিনা। তো এই জন্য আসলাম রান্নাঘরে। এসে দেখি আরিফ হচ্ছে গিয়ে যা থালা বাসন ছিল সব কিছু মেজে পরিষ্কার করে রেখে গেছে। তো আমার অতটা কষ্ট নেই। তো আমি রান্না করব লতি, এবং লতি পরিষ্কার করা অনেক ঝামেলার কাজ আমরা জানি, কিন্তু আজকে আমি যেভাবে পরিষ্কার করব এইভাবে করতে মনে হয় সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। এক একটা লতি পরিষ্কার করতে 1 মিনিট সময়ও লাগবে না। এবং আমি দেখাচ্ছি কিভাবে খুব সহজভাবে লতি পরিষ্কার করা যায়। এর গায়ে যে এগুলো থাকে সেগুলো প্রথমে ফেলে দেব, এই যে এগুলো। এখন লাগবে একটা ছুরি। এই ছুরি দিয়ে জাস্ট উল্টা দিকে এভাবে টান দিতে হবে। সে সাথে খুব অল্প সময়েই লতিটা পরিষ্কার হয়ে যাবে। বললাম না যে 1 মিনিটেরও কম সময় লাগে। হয়ে গেছে কিন্তু। লতির গায়ে যত ময়লা ছিল সবই কিন্তু উঠে চলে এসেছে। এইভাবে জাস্ট টান দিতে হবে, এর গায়ে আর কিচ্ছু নেই। এখন জাস্ট এটাকে কাটার পালা, জাস্ট যে যতটুকু সাইজ চাই। এই যে হয়ে গেল, খুবই অল্প সময় লাগে এভাবে করলে। আমি আর একটা করে দেখাচ্ছি। এই যে সবগুলো ফেলে দিলাম প্রথমে। এখন এটাকে জাস্ট উল্টা দিকে টান দিতে হবে, আর শুধুমাত্র প্রেসারটা চেক রাখতে হবে। পুরো সাদা হয়ে আসছে একেবারে। এভাবে করে নিলে খুবই অল্প সময় লাগে। এক একটা লতি পরিষ্কার করতে 1 মিনিটও কিন্তু টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে সব ময়লা, এভাবে করেই আমি হচ্ছে সবগুলো পরিষ্কার করে নেব। আমার সবগুলো লতি পরিষ্কার করা শেষ, তাও মাত্র 13 মিনিটে। এখন হচ্ছে রান্না করব। লতিটা আমি একটু ঝাল ঝাল করব। প্রথমে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, একটুখানি কালারটা চেঞ্জ হোক। তারপরে হচ্ছে এর মধ্যে সব মশলা দিয়ে দেব। এটার মধ্যে আছে হচ্ছে রসুন বাটা, তারপরে দেবো আদা বাটা। এখনো কোনো এক্সট্রা পানি দেইনি আমি। লবণ দিয়ে দিলাম। এখন গুঁড়া মশলা দেওয়ার পালা। হলুদ, তারপর দেব মরিচ, এখন দেব ধনিয়া। বাস, সব মশলা আমার দেওয়া শেষ। মশলাগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ ধরে কষালাম। তেলটা উপরে উঠে এসেছে। এখন লতিগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। আজকে আমার অ্যালার্জিতে অবস্থা খারাপ, ওই জন্য আজকে আমি লতিতে চিংড়ি দেবো না। আর লতি এমন একটা খাবার না যেটা চিংড়ি ছাড়া ও একাই অসাধারণ। মশলার সঙ্গে খুব ভালো করে মেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করব। আর শেষে আমি লেবুটা অ্যাড করব। লতি রান্না হয়ে গেছে খুবই অল্প সময়ে। আর রংটা খুব সুন্দর এসেছে, খুবই সফট, একদম তুলতুলে, খেতেও অনেক বেশি মজা। খুবই সুন্দর। তো আমারও ঝটপট হয়ে গেল। এখন আমি ফ্রেশ হতে চলে যাবো, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড বাই বাই।